হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি খইয়ের মোয়া আর মুড়ির মোয়া। এটা আমার হাজব্যান্ড বানাচ্ছে, যে সবসময় বানায়, তো আমি অত তুলি না। মানে ওনার সঙ্গে আমি আর কি তুলতে তুলতে আর কি দেরি, মানে ফটাফট করা তো তোলা খুব মুশকিল হয়ে যায়। আর আমি এদিকে টিউশন করতে বসি, কিন্তু আমি এটা আর তুলতে পারি না। তো আজকে আমি এই যে একটু একটু করে আসছে আর তুলছি। ওই যে খইগুলোকে একটু ভেজে নিল, ভেজে নিয়ে এখন এই যে মানে গুড় দিয়ে দিয়েছি, এটা আর তুলতে পারলাম না। তো এই যে গুড়টাকে এখন জাল দিচ্ছে। আগে বাজার থেকে খইগুলোকে কিনে এনে এগুলোকে আর কি মানে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিল, ভেজে নিয়ে তারপরে যে এখন গুড়টা দিয়ে এখন গুড়টাকে এইভাবে জাল করে নিচ্ছে। দেখছি আঠা আঠা হচ্ছে নাকি। তো গুড়টাকে একটু আগে প্রথমে ছেঁকে নিয়েছিল আর কি, জাল দিয়ে এসে জলে ভিজিয়ে তারপরে যে জাল করছে। এখন এর মধ্যে যে খইগুলোকে দিয়ে দিবে, কি করে দেখি। দেখলো আঠা আঠা হয়েছে কিনা। এখন এই যে খইগুলোকে দিবে। তো অল্প খই দিয়ে দিল, দিয়ে আরও এখন এই যেভাবে গুড়ের সাথে পাক দিয়ে নিচ্ছে। এইভাবে ভালো করে সব খইগুলোকে মিশিয়ে দিচ্ছে। এটুকুন বানিয়ে নিয়ে পরে আবার বানাবে। আগে খইটা বানাচ্ছে, পরে মুড়িটা বানাবে। এইভাবে সব খইগুলোকে মিশিয়ে নিচ্ছে। তো মেশানো প্রায় হয়ে গেছে। এখনও খইগুলোকে এরকমভাবে মোয়া মোয়া বানিয়ে নিচ্ছে। এইভাবে মোয়া মোয়া বানিয়ে নিচ্ছে। এইভাবে গোল গোল করে করে সব মোয়াগুলোকে পাকিয়ে নিচ্ছে। এই তো এই কটা বানাচ্ছে, আবার এই যে বানাবে। এখন এগুলোকে এমনি হালকা করে পাক দিচ্ছে, পরে আবার টাইট করবে। এই যে এইভাবে গোল গোল করে রাখছে, পরে আবার টাইট করে নেবে। তো এইভাবে দেখো, পরে আবার টাইট করে নিয়ে খইয়ের মুরগিগুলো হয়ে গেল। এগুলো খইয়ের মোয়া বানালো। তো এই বড় বড় করে বানায়, আমি না এবার একটু ছোটো সাইজ করো। তো এখন এই যে আবার গুড় জাল দিচ্ছে, এখন মুড়ির মোয়া বানাবে। এখন এর মধ্যে মুড়িগুলোকে ঢেলে দিবে। গুড়টা একটু আঠালো আঠালো হয়ে গেলে এই যে মুড়িগুলোকে ঢেলে দিচ্ছে। ঢেলে দিয়ে এখন মুড়িগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে সব মুড়িগুলোকে দেখবে যে আটটু যদি মুড়ি লাগে, পরে আবার ঢেলে দিবে। বেশি গুড় গুড় হলে তো আবার বেশি মিষ্টি মিষ্টি এত ভালো লাগে না, একটু হালকা হালকা মিষ্টি ভালো লাগে। তো যে আবার একটু মুড়ি দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে আবার মিশিয়ে নিচ্ছে মুড়িগুলোকে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটুকুন বানাবে, পরে আবার আবার বানাবে। তো আগে কড়াইতে যেটুকুন আছে সেটুকুন বানিয়ে নিচ্ছে। এখন মুড়িগুলোকে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছে। এভাবে মিশিয়ে নিয়ে এখন এগুলোকে
হয়ে গেছে মেশানো। এখন মোয়া বানাবে। এখন এই যে হালকা হালকা করে রাখছে, পরে আবার এগুলোকে টাইট করবে। এইভাবে ভালো করে সব মিশিয়ে নিচ্ছে, মানে গোল গোল করে নিচ্ছে হালকা করে। এখন এটুকুন করে নিয়ে পরে আবার আর একটু মুড়ি করে আছে সেটুকুন করবে। তো এইভাবে এখন মুড়িটা পাক দিয়ে নিচ্ছে। দেখো ডগিটা খুব ঘেঘু করছে। এখন এইভাবে সব মানে মুড়ির মোয়াগুলো পাক দেওয়া হয়ে গেছে। আমাদের বাইরে একটা ডগি আছে, সেটা খুব চিৎকার করছে। এখন এই যে খইয়ের মুরগি আর মুড়ির মোয়া এগুলো হয়ে গেল। এইভাবে দুটো খইয়ের মোয়া আর মুড়ির মোয়া বানিয়ে নেওয়া হলো। তো এখন এগুলোকে সব কৌটা আমাদের ভরে দেবো একটু হালকা মানে ঠান্ডা হলে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।